আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস এবং গত পর্বে আমরা দেখছি কিভাবে হচ্ছে হিরো সেকশন ডিজাইন করতে হয় এবং আজকে হচ্ছে আমরা শিখব কিভাবে অ্যাবাউট সেকশন ডিজাইন করতে হয় পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য। তো গত পর্বে দেখানো হয়েছে কিভাবে এই ডিজাইনটা করতে পারেন। এখানে আসলে আপনারা কালার এগুলো আপনাদের মন মতন করে দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে এটা আমরা ডিরেক্ট হোয়াইট বা হচ্ছে হালকা একটু এরকম একটা কালার দিব। আমরা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কিছুই দিলাম না এখানে, জাস্ট হচ্ছে এই যে এরকমভাবে রেজিস্টার করলেই কালার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর হচ্ছে আমরা এই সেটিংয়ে ক্লিক করে আমরা হচ্ছে স্টাইলে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, যেটা হচ্ছে হালকা বেগুনি বলতে গেলে। এই যে এই কালারটা, এটা হচ্ছে কালার কোড। তো এটা এভাবে বাড়ানো কমানো যায়। তো আমি এটা একটু হালকাই রাখি এভাবে। ওকে, এখন আমাদের ডিজাইনের পরিবর্তন আনার কারণ কি, আসলে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইটে আসলে অনেক কিছু করা সম্ভব, অনেক পেজ, অনেক ফাংশনালিটি মানে করা যায়, কিন্তু যারা নতুন আছে তাদের এত কিছুর দরকার নেই। তারা হচ্ছে তাদের জন্য সিঙ্গেল একটা পেজে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দেখাবো, এটা আর কি সিদ্ধান্ত নিছি। তো সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, জন্য দুঃখিত। তো আমরা হচ্ছে এই যে ইমেজটা বসাইছি না, এই ইমেজটাকে হচ্ছে মাস্ক করব। হ্যাঁ, আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে অ্যাডভান্সে আসবো। এখান থেকে হচ্ছে মার্কসে ক্লিক করে আচ্ছা আমরা ইমেজটাকে চেঞ্জ করি। এই ইমেজটাকে হচ্ছে আমরা এই ইমেজটা রিপ্লেস করে দিচ্ছি চেঞ্জ করে। এখন আমরা যদি অ্যাডভান্সে আসি এবং এই মার্কস অপশনে আসি, এখানে মার্কসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা কাস্টম আছে, এটা হচ্ছে সার্কেল, এটা ফ্লাওয়ার, তারপর হচ্ছে এখানে বিভিন্ন টাইপের হচ্ছে এই আছে, কি বলে, মার্কস আছে আর কি। এগুলো এভাবে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এরকম করতে পারেন। তো আমরা কাস্টম দিব, কাস্টম দেওয়ার পরে মনে করেন যেটা আমার কাস্টম, এখানে হচ্ছে আপনারা যেই শেপটা দিতে চাচ্ছেন, যেই শেপে, সেই শেপের এই ইমেজটা আপলোড করে দিবেন এভাবে। তাহলে হচ্ছে এরকমভাবে আর কি হয়ে যাবে আর কি শেপটা। তো এটা এখান থেকে ছোটো বড়ো করা যাবে। আমি এটা এই পর্যাপ্ত যতটুকু দরকার ততটুকু আমি এভাবে ছোটো বড়ো করে নিব। হ্যাঁ, আর একটু ছোট করে নিই। ওকে, পারফেক্ট। এখন আমাদের হচ্ছে এটা নেওয়া শেষ। আমার হিরো সেকশনটা আমাদের জাস্ট একটু কাস্টমাইজ করছি, এটা করা শেষ। তবে এটা একটু কাজ করতে পারেন। এখানে আমরা ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে রেজুলেশন কি আছে ফুল দিয়ে দিই। ওকে, স্টাইলে আসবো, আসার পরে হোয়াইটটা এভাবে একটু ছোটো বড় করে নিতে পারি আমরা। এই সাইজটা পারফেক্ট মনে হচ্ছে 75, এবং এটা হচ্ছে অ্যালাইনে আমরা রাইট করে দিব। এবং হচ্ছে এটা প্যাডিংয়ে কত আছে 0, এটা একটু আমরা 150 করে দিই। ওকে, 150 করে দিছি। তো মোটামুটি এটা দেখতে ভাইব চলে আসছে। আর এইটাকে একটু পরিবর্তন করে নিই। তো এটা হচ্ছে আমরা স্টাইলে গিয়ে কালার, টেক্সট কালারটা হচ্ছে দিব হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে এই কালারটা, আর হোভারটা হচ্ছে আমি এই কালারটা দিয়ে এটা একটু ডিপ করে দিব। ওকে, এবং এটা হচ্ছে বর্ডার ডিফল্ট দিব, বর্ডার দেওয়ার দরকার নেই, এরকমই রাখি। তবে এটা হচ্ছে যে আমাদের টাইপোগ্রাফিটা আছে, এটা হচ্ছে অনেক বাংলা নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা হচ্ছে আমরা ইউজ করবো। এটা একটু বড় করে দিই এবং এটাকে হচ্ছে আমরা 500 করে দিই ওয়েটটা। সেমভাবে হচ্ছে এটারও টাইপোগ্রাফি অনেক বাংলায় আছে এবং এটাকে হচ্ছে 500 করে দিতে পারি। ওকে, এবং নামটা হচ্ছে চাইলে আমরা একটু ছোট করে দিতে পারি, বা এগুলো আমরা একটু বড় বড় করে দিতে পারি চাইলে। হ্যাঁ, এভাবে হচ্ছে বড় করে দিতে পারি। আর এখানে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট ঠিক আছে লেখাটা, এবং এটা হচ্ছে আমরা একটু বড় করব। তো এগুলো আসলে আমি দেখাইতেছি কারণ প্রতিটা স্টেপই দেখাই, এগুলো আমি চাইলে স্কিপ করতে পারতাম। তো ওকে, আমাদের হিরো সেকশনটা আমাদের রিএডিট করা হয়ে গেছে।
তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের উপরে প্যাডিংটা অনেক কম আছে। আমরা হচ্ছে উপরে একটু প্যাডিং দিয়ে নিব। এখানে জাস্ট এসে অ্যাডভান্সে আসবো, আসার পরে সরি মার্জিন না, আমরা হচ্ছে প্যাডিং দিব। প্যাডিং আমরা এখানে 60 করে দিলাম। এবং বাটনে হচ্ছে আমরা বাটনে না দিলেও চলে। ওকে, ডেস্কটপ ভিউতে পারফেক্ট নাই বললেই চলে। এটার একটু সেন্টার করে দিয়ে লেফট করে দিয়ে অ্যাডভান্সে আসবে। এখান থেকে আমরা প্যাডিং করব। এখন প্যাডিং স্টাইলে এসে আমরা সেখান থেকে সেন্টার করে দিলাম। এবং মেইন হাইটটাকে হচ্ছে আমরা বাটনে জিরো করে দিই এবং এখানে টপে দিই 50 করে। লেআউটে এসে মেইন হাইটটা 0 করে দিই। ঠিক আছে। এবং মোবাইলও আমাদের পারফেক্ট। তবে হচ্ছে এখানে একটা ইস্যু, সেটা হচ্ছে এটা একটু উপরে উঠানোর দরকার। অ্যাডভান্সে আসবো, জাস্ট হচ্ছে এখানে প্যাডিং না, মার্জিনটা একটু মাইনাস দিয়ে উপরে উঠিয়ে দিব। ওকে, এবং এই ইমেজটা হচ্ছে আমরা লেফটে করে দিব। এবং এই বক্সটাকে হচ্ছে আমরা 20 প্যাডিং করে দিচ্ছি। ওকে, এখানে এসে আবার আমাদের ইমেজটার সাইজ একটু বড় করে নিচ্ছি। পারফেক্ট। ওকে, পাবলিশে চলে ডেস্কটপে চলে যাই। আমাদের এখানেও পারফেক্ট। ওকে, তারপর হচ্ছে আমরা অ্যাবাউট সেকশনের কাজ করব। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এখানে এই প্লাসে ক্লিক করে আমরা হচ্ছে ফ্লিক্স বক্স থেকে আমরা এটা নিব আর কি। হ্যাঁ, ডাবল বক্সের কন্টেনারটা নেওয়ার পরে যেটা করব আমরা হচ্ছে একটা হচ্ছে ডুপ্লিকেট করব, 3টা করব। এবং এখানে ক্লিক করে আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা 100% করে দিব। করার পরে আমরা যেটা করব, এই যে এখানে ক্লিক করব, এই যে রবিস কিউব বাটন আছে এখানে ক্লিক করব, বা এই যে ডট বাটনে ক্লিক করব, করে একটু নিচে এসে আইটেমস থেকে এই যে ওয়ার্পে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এই 100% হচ্ছে যেই আমাদের ইয়াটা নিছি, কলামটা নিছি, কন্টেনারটা, সেটা হচ্ছে উপরে চলে যাবে। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা এখন আমাদের অ্যাবাউট আস এবং ইন্ট্রোডাকশন লেখাগুলো বসাবো। এই জন্য আমরা হচ্ছে হেডিং নিব, এখান থেকে হেডিং দিয়ে দিলাম। এবং হচ্ছে আমরা এখানে একটা টেক্সট এডিটর দিয়ে দিব। ঠিক আছে। তো এখন আমাদের লেখাগুলো এখানে সব কপি করে রাখছি। আমরা হচ্ছে অ্যাবাউট মি হচ্ছে এই হেডিংয়ে দিয়ে দিব। এবং হচ্ছে আমরা স্টাইলে এসে এটা সেন্টার করে দিব। টাইপোগ্রাফিতে এসে আমরা এটাকে অনেক বাংলা যে ফন্টটা আছে আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে। আর সাইজটা হচ্ছে আমরা এভাবে 50 করে দিতে পারি, এটা 50 করে দিতে পারি। এবং ওয়াইটটা হচ্ছে 500 করে দিই। আর কালারটা হচ্ছে আমরা এরকম রাখতে পারি। এবং হচ্ছে মাই ইন্ট্রোডাকশন চাইলে হচ্ছে আমরা এটা কেটে দিয়ে, এটা ডিলিট বাটন প্রেস করে কেটে দিব। আমরা জাস্ট এটাই হচ্ছে ডুপ্লিকেট করতে পারি। হ্যাঁ, এটা ডুপ্লিকেট করতে পারি। অথবা এই যে আমাদের ওয়ার্ডপ্রেস এক্সপার্ট যে লেখাটা আছে, এটা জাস্ট আমরা কপি করব, এখানে এসে এটা পেস্ট করে দিব। এবং আমাদের পেস্ট করার পরে এখানে হচ্ছে আমাদের ওই লেখাটা লিখতে পারি। এই যে এটা মাই ইন্ট্রোডাকশন, হ্যাঁ, এটা এইভাবে দিতে পারি। এবং স্টাইল থেকে এটাও সেন্টার করে দিতে পারি। আর আমরা হচ্ছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে একটা জিনিস দেখব, এখানে আবার ক্লিক করব আমরা হিরো সেকশন। এখানে দেখছেন 1290। তো আমরা 1290 পিক্সেল হচ্ছে আসলে ওয়েট দিছিলাম। তো
তো সবগুলোতে হচ্ছে আমরা এই সেমভাবে দিব। আমরা আবার এখানে ক্লিক করে এটা থেকে হচ্ছে ওয়েটটা হচ্ছে 1290 করে দিব। ঠিক আছে, 1290 করে দিলাম। ওকে, জাস্ট পাবলিশ করে দিচ্ছি। এবং এখানে হচ্ছে আমরা এই থ্রি ডটে ক্লিক করে আমরা হচ্ছে অ্যাডভান্সে আসবো। আসার পরে এই প্যাডিংটা হচ্ছে আমরা এখান থেকে টপে দিয়ে দিব 50 এবং হচ্ছে বাটনেও আমরা এখানে 50 করে দিব। ঠিক আছে, এখন এখানে আসলে আচ্ছা এটা একটু উপরে উঠিয়ে দিই। এটা একটু হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে এসে একটু ছোট করে দিই, 30 করে দিচ্ছি। এবং অ্যাডভান্সে এসে প্যাডিং থেকে প্যাডিং না, মার্জিন থেকে একটু উপরে তুলে দিই। হ্যাঁ, আর অ্যাবাউট মি লেখাটা আমরা হচ্ছে আর একটু বড় করি, এটা মনে হচ্ছে 70 করে দিচ্ছি। না, তাও আবার বেশি বড় 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 দেখা যাচ্ছে, 60 করে দিচ্ছি। ওকে ওকে, এখন আমরা অ্যাবাউট মি বাটনটা মানে বেশি ইয়ে হয়েছে, এটাগুলো আপনার মন মতন করবেন। আসলে আমার মনে কাটতেছে না, রাত বাজে 12টার উপরে, তো আজকে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, এই জন্য আসলে চোখে ঘুম ঘুম। আমরা হচ্ছে এটাকে 30 করে দিই নাকি 26। অ্যাডভান্সে গিয়ে আমরা হচ্ছে মার্জিন থেকে আর একটু মাইনাস করে উপরে উঠিয়ে দিতে পারি, এটা 10 করে দিচ্ছি। ওকে, এখন এখানে যে দুটো কন্টেনার দেখতে পাচ্ছেন, এগুলোতে কি বসাবেন বলেন? এখন এখানে আপনারা ইমেজ বসাবেন, এখানে আপনাদের অ্যাবাউট যে সেকশনটা, এখানে শর্ট একটা ডেসক্রিপশন বসাবেন এবং নিচে হচ্ছে আমরা আমাদের কাউন্টিং বসাবো। কাউন্টিং হচ্ছে কত ইয়ার্স এক্সপিরিয়েন্স। আচ্ছা, ইন ডিটেলস দেখাচ্ছি। আমরা হচ্ছে এখন অ্যাড এলিমেন্টসে যাব। এখান থেকে হচ্ছে ইমেজে গিয়ে ইমেজের যে এলিমেন্ট আছে এটার ভিতরে দিয়ে দিব। চুজ ইমেজে আসবো, এখান থেকে আমাদের ইমেজটা আমরা আপলোড করে নিই। 2টা ইমেজ তৈরি করছি আমি, যে কোনো একটা আপলোড করে দিই। আপলোডে টাইম নিচ্ছে। ওকে, আমি হচ্ছে এটাই দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। আমরা এখন যেটা করব, এই কলম আইকন এখানে ক্লিক করব, অ্যাডভান্সে আসবো, এইগুলো সব ভ্যালু 0 করে দিব। আবার এখানে এসে আমরা এইগুলোর ভ্যালু 0 করে দিব এবং লেআউটে এখানে ক্লিক করে লেআউটে এসে এগুলো হচ্ছে আমরা 100% না, ডিফল্ট যেরকম আছে এরকমই থাকবে। স্টাইল অ্যাডভান্স। ওকে, আমরা স্টাইলে আসবো। এই ইমেজটার এখানে ক্লিক করে আমরা হচ্ছে এটা স্কেচ দিতে পারি, স্কেচে হয় না। স্টাইল এখানে সেন্টার দিয়ে দিচ্ছি। কন্টেন্ট এখানে ফুলই থাক। আর স্টাইলের এখানে এসে আসলে এইভাবে আপনারা 100% করে দিবেন আর এটা সেন্টার করে দিবেন। আর বর্ডার রেডিয়াসের এখানে এসে একটু বর্ডার এভাবে বর্ডার করে দিবেন। আমি 10 করে দিয়েছি। এখন এখানে হচ্ছে কি বসাবেন, এখানে আপনারা চাইলে আমরা হচ্ছে কি বসাতে পারি, এখানে হচ্ছে আমরা এটা বসাতে পারি শর্ট ডেসক্রিপশন এবং নিচে হচ্ছে আমরা একটা প্রোগ্রেস বানা, এটা হচ্ছে কাউন্টিং। ওকে, এখানে হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে গিয়ে একটা কন্টেনার বসাই এবং এখানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এটা হচ্ছে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিই এবং হচ্ছে আমাদের যেই টেক্সটটা আছে বা যে টেক্সটটা আপনারা দিবেন সেটা হচ্ছে এভাবে দিয়ে দিবেন। আমি হচ্ছে এটা স্টাইল থেকে একটু ছোট করে নিচ্ছি, এটা জাস্টিফাই করে দিচ্ছি। ওকে, লেফটই করে দিচ্ছি। একটা বিষয়টা হচ্ছে আমরা এখানে ক্লিক করে আমরা এটা একটু প্যাডিং দিব আর কি, নয়তো কেমন কেমন যেন লাগতেছে। এটা হচ্ছে আমরা 35 দিয়ে দিলাম। জাস্ট এটা কি হচ্ছে কপি করে এটাও প্যাডিং 35 করে দেব আর কি। ঠিক আছে,
আর যদি চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা হচ্ছে এটা উঠিয়ে আমরা হচ্ছে লেফটে 0 করে দিতে পারি, তাহলে যে গ্যাপটা দেখা যাবে না, একটু সুন্দর লাগবে এই আর কি। সেমভাবে এটা হচ্ছে আমরা অ্যাডভান্সে এসে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে আমাদের রাইটেও আমরা এভাবে 0 করে দিতে পারি। তো এটা হচ্ছে আমরা তাহলে রাইট করে দিব, কিন্তু লেফটিতে সুন্দর লাগছিল। এটা এখানে বসে 35ই করে দিই। ওকে, এখন যেটা করব আমরা হচ্ছে এখানে কাউন্টডাউন নিব, জাস্ট হচ্ছে আবারটা কন্টেনার এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমরা কাউন্ট অ্যাড এলিমেন্টে এসে কাউন্ট লিখে সার্চ দিব, কাউন্টার বসাবো, কাউন্টার এখানে বসিয়ে দিলাম। এখন কাউন্টার হচ্ছে আমরা স্টাইল, আচ্ছা এখানে হচ্ছে তাহলে আমরা এই আমাদের যে ইয়াগুলো আছে টেক্সটগুলো আছে এগুলো আমরা দিব, যেমন হচ্ছে এখানে হচ্ছে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি। তো প্রথম হচ্ছে আমরা এখানে 100 লেখা আমার হচ্ছে 4 দিব, আর এখানে দিব 10 ইয়ার এক্সপিরিয়েন্স, সরি মানে ইয়ার্স এক্সপিরিয়েন্স, আর কি আছে আর কিছু নাই। তবে হচ্ছে নাম্বার প্রিফিক্সে আমরা একটা প্লাস দিব এখানে, সরি এখানে প্লাস দিব, এবং হচ্ছে স্টাইলে আসবো, আসার পরে নাম্বার ঠিক আছে, নাম্বার হচ্ছে ফন্ট আমরা এগুলো আপনাদের মন মতো আপনারা দিয়ে নেবেন ফন্ট। তো আমি হচ্ছে অনেক বাংলা দিয়ে দিলাম, টাইপোগ্রাফিতে এসে এখানে হচ্ছে অনেক বাংলা করে দিলাম, এবং এটা একটু বড় করে দিলাম, 20 করে দিচ্ছি, এবং ডিফল্টে এসে এটাকে হচ্ছে 600 করে দিচ্ছি। এখন হচ্ছে সেমভাবে আমরা এই যে যেটা করলাম মাত্র এডিট, এটা জাস্ট ডুপ্লিকেট করব, 3টা ডুপ্লিকেট করে নিই, এবং আমাদের অন্য জিয়া তারপর হচ্ছে কি 90 প্লাস টাক্স। তো এখানে হচ্ছে টাক্স বলতে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যে 200 প্লাস এখানে প্রজেক্ট, আচ্ছা প্রজেক্ট কি আমরা নিচে লিখছিলাম টাস্ক কমপ্লিট, আচ্ছা টাস্ক আর প্রজেক্ট একই বলা চলে। তো তারপরে হচ্ছে আমরা দিতে পারি কি 25 স্যাটিসফাইড ক্লায়েন্টের তো অভাব নাই আমার, ওকে দিয়ে দিলাম। এখানে হচ্ছে স্যাটিসফাইড ক্লায়েন্ট আমরা দিই কত দিতে পারি 100 প্লাস, প্রজেক্ট কমপ্লিটটার তাহলে একটু বেশি দিব, 250 দিচ্ছি। ওকে, এখন একটা জিনিস দেখেন, আমরা কিন্তু একই কন্টেনারের ভিতরে 3টা এলিমেন্ট নিছি, হ্যাঁ 1টা 2টা 3টা, আমরা কিন্তু আমাদের কন্টেনার কিন্তু একটা, এটা দেখেন মানে এটা ডাউন হয়ে আছে একটার পর একটা। এটাকে যদি আমরা এই পাশাপাশি করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আইটেমের এখানে এসে আমরা হচ্ছে এটা র করে দিব, হ্যাঁ এই যে র করে দিব, ঠিক আছে। এবং এখান থেকে হচ্ছে আমরা এটা সেন্টার করে দিব, কিন্তু সমস্যা একটা হয়েছে, সেটা হচ্ছে এই নিচের লেখাগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা আমরা একটু পাবলিশ করে দেখি দেখা যায় কি না। না দেখা যাচ্ছে, কিন্তু এটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে ওই এলিমেন্টের তো এই জন্য শো হচ্ছে। আচ্ছা আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে কলাম গ্যাপ র গ্যাপ, এটা কি এটা হচ্ছে আমরা 0 করে দিই, না এটা আমাদের প্রয়োজন আছে 20 থাক। আর স্টাইলে আসবো, এখানে কি অ্যাডভান্সে এসে কি করা যায় দেখি, প্যাডিং দিতে পারবো আমরা, এখানে টপে দিই 10, বাটনে হচ্ছে আমরা 10 দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট করব, এই কন্টেনারটা সিলেক্ট করে লেআউটে আসব, এখান থেকে কন্টেন্ট জাস্টিফাই কোথায়, ওকে এটা পারফেক্ট আছে। আমরা হচ্ছে জাস্ট পাবলিশ করে দিব, এবং আমরা যদি এখন ওয়েব ভিউতে যাই পারফেক্ট দেখাচ্ছে। ওকে পারফেক্ট, এটা সমস্যা নাই আমার। তো এটা একটু ছোট করে দিই টেক্সটটা,
মনে হচ্ছে এটা একটু বেশি বড় বড় লাগতেছে, এটা 22 করে দিই এবং এইগুলো একটু আসলে ছোট ছোট করে দিই, বড় বড় হয়ে গেছে গা বেশি। এটা কত দিতে পারি, 50 দিয়ে দিচ্ছি। আর 50 আর হচ্ছে ইয়ার্স এক্সপিরিয়েন্স, টাইটেলটা হচ্ছে আমরা, তো টাইটেল ঠিক আছে, জাস্ট এটা কপি করব, এগুলোর উপর পেজ স্টাইল দিয়ে এগুলো হচ্ছে এভাবে করে নিব, পাবলিশ করে দিলাম। দেখি এখন, হ্যাঁ পারফেক্ট, ওকে পারফেক্ট। আমরা হচ্ছে এখানে আসবো, আসার পর এগুলো প্যাডিংটা একটু ইয়ে করে দিব, 55 করে দিই, 55 বাটন হচ্ছে আমরা 55 করে দিচ্ছি, ওকে। যেটা মনে হচ্ছে আমার কাছে ইমেজটা আছে আসলে তুলনামূলক বড় হয়ে গেছে অনেক, তো ইমেজটা হচ্ছে আমরা এখান থেকে একটু ছোট করে নিই, এখান থেকে 80 করে নিচ্ছি। আর এটাকে হচ্ছে অ্যাডভান্সে এসে এখান থেকে মাউস উল্টা পাল্টা কাজ করে, ওকে এটা এরকমই থাক। অ্যাডভান্সে এসে ভ্যালুটাও 0 করে দিই এবং এখান থেকে আবার নতুনভাবে হচ্ছে প্যাডিং করে দিই, 30 করে দিচ্ছি এবং জাস্ট হচ্ছে এটা কপি করব, স্টাইলে এসে এটাতেও দিয়ে দিচ্ছি 30, ঠিক আছে ওকে। এটা হচ্ছে স্টাইলে এসে লেফট বা সেন্টার বা রাইট করে দিতে পারি, রাইট করে দিলাম এবং এখানে এসে অ্যাডভান্স থেকে এটা হচ্ছে আমরা না একটু গ্যাপ থাক, রাইট, ওকে। আমাদের টেক্সচার একটু বড় করে নেই, করে দিচ্ছি, 300 500 400। টাইপোগ্রাফিটা হচ্ছে আনিক বাংলা করে দিই, ওকে পাবলিশ করে দিই, দেখি এখন আমাদের ভিউটাকে কীরকম আসে, ওকে মোটামুটি পারফেক্ট বলা যায়। তবে এখানে ক্লিক করে আপনারা জাস্টিফাইও করে দিতে পারেন, জাস্টিফাই করলে টেক্সটগুলো হচ্ছে একটা লাইনের মধ্যে থাকবে। তো এখন হচ্ছে এখানে একটা বাটন বসাতে পারেন আপনারা এখানে, হ্যাঁ কি বাটন বসাতে পারেন, এখানে হচ্ছে একটা ডাউনলোড একটা সিবি দিতে পারেন, হ্যাঁ আমরা সিবি দিব কিভাবে, আমরা হচ্ছে করবো জাস্ট এইখানে ক্লিক করব, অ্যাড এলিমেন্টে যাব, এই কন্টেনার হচ্ছে নিব, এখানে কন্টেনার নিব, কন্টেনার নিলাম। এখন হচ্ছে আমাদের এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা জাস্ট কপি করব, বারবার বাটন তৈরি করব না, জাস্ট বাটন তৈরি কপি করব, এখানে পেস্ট করে দিবি। তবে যদি বাটন অ্যাড করতে চান অ্যাড এলিমেন্টে গিয়ে চাইলে হচ্ছে এই বাটন এখান থেকে এখানে দিয়ে আপনারা এইগুলো আবার নতুনভাবে এডিট করে কালার চেঞ্জ করে ইউজ করতে পারেন। তবে যেহেতু আমার করা আছে সেহেতু হচ্ছে আমি এখানে এভাবে দিয়ে দিছি আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের ডাউনলোড সিবি দিতে হবে, আমরা এটা একটু ভ্যালুটা 0 করে দিই এবং এখান থেকে এসেও অ্যাডভান্স থেকে ভ্যালু 0 করে দিই, ওকে ঠিক আছে। এখন ডাউনলোড সিবি বাটন, ডাউনলোড সিবি এখানে ক্লিক করব, কন্টেনার এসে আমাদের যেই বাটন নামটা এটা চেঞ্জ করে দিব এবং আইকন লাইব্রেরি থেকে ডাউনলোড সিবি, হ্যাঁ ঠিক আছে এটা দিতে পারি এবং আইকন স্পেসিংটা বাড়িয়ে দিতে পারি এভাবে চাইলে। তো এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমাদের একটা সিবি তৈরি করতে হবে, সিবি তৈরি করে সিবিটা হচ্ছে
লিঙ্ক এখানে অ্যাড করে দিতে হবে। তো আমরা একটু পাবলিশ করে দিই এবং এখান থেকে রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা। ওকে, এটা চলে আসছে। আমরা হচ্ছে এখন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবো, এখান থেকে সে মিডিয়াতে আসবো। এখন আপনারা যেটা করবেন, আমার পরামর্শ হচ্ছে, আমি সব আপনারা হচ্ছে সবাই ক্যানভা ইউজ করেন আমি জানি, বা ক্যানভা ক্যানভার ব্যাপারে জানেন। আপনারা জাস্ট ক্যানভাতে আপনাদের নিজেদের একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? এরকমভাবে সাইন আপ করে নেবেন। তো আমার হচ্ছে সাইন আপ তো হয়ে গেছে। এখন আমি ক্যানভা থেকে একটা সিবি বানাবো আর কি। এখন সিবি আসলে এগুলা ইন ডিটেলস এইভাবে আমি দেখাইতে গেলে তো অনেক সময় লাগবে। তো এটা হচ্ছে ফ্রি ক্যানভা আর কি, ঠিক আছে? এখন আমি হচ্ছে এখানে জাস্ট সার্চ করব ক্যানভা না, সিবি লিখলে সিবির অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনাদের যে ডিজাইনটা পছন্দ হবে সেটা আপনার এডিট করতে হবে। এখানে ফ্রিটা ট্রাই করবেন, এখানে যেগুলো ফ্রি আছে সেগুলো, তবে ফ্রি কমই থাকে এগুলো আসলে সব, মানে ভালো ভালো পেডই আর কি, বা বেশি ফিচার ব্যবহার করতে গেলে পেড ব্যবহার করতে। তো আমি এটা ফ্রি ব্যবহার করতেছি। এখানে আরও অনেক বাই ডিফল্ট দেখাইতেছে, চাইলে হচ্ছে এগুলো ব্যবহার করতে পারেন। তো মনে করুন হচ্ছে এটা আপনাদের হচ্ছে সিবি আসে না কেন, এখানে হচ্ছে আপনারা ছবি চেঞ্জ করবেন, এখানে টেক্সট, আপনার নাম, এগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এখানে জাস্ট আমি দেখানোর জন্য আমরা হচ্ছে এখানে যদি লিখি খালেদ, এখানে লিখবো মাসুদ, গ্রাফিক ডিজাইনার দেওয়া, এখানে দিয়ে দিয়েছি ওয়েব ডিজাইনার। এভাবে আপনারা সব চেঞ্জ করবেন। ইমেজ এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। মনে করুন যে হচ্ছে এখান থেকে কোনটা আমার ইমেজ, ধরুন এইটাই হচ্ছে আমার ইমেজ, একটা ইমেজ, হ্যাঁ, এটা জাস্ট এখানে দিয়ে দিব, চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট এখানে দিয়ে, এটা তো হচ্ছে ইমেজ, যেমন আমি দিয়ে দিলাম ওয়েব ডিজাইনার দিয়ে ফটোতে আসবো। এখান থেকে কত ওয়েব ডিজাইনার আছে, কিন্তু সব প্রিমিয়াম ফটো, জাস্ট এটা দিয়ে দিলাম। ধরেন না, এটা হচ্ছে মেয়ে, একটা সেলের ইমেজ নেই, কই আর ইমেজও সব পেইড, ফ্রিতে তেমন কিছু ব্যবহার করা যায় না বললে চলে। এটাই দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এভাবে চেঞ্জ করতে হয়। আমি আসলে চেঞ্জ করে আর দেখাইলাম না, এইভাবে হচ্ছে করতে হয়। আপনারা এই ইমেজ এভাবে চেঞ্জ করে নিয়ে শেয়ারে এসে ডাউনলোড দিয়ে এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে যেটা করবেন, আপনারা হচ্ছে মিডিয়াতে আসবেন, ঠিক আছে? দেখি ডাউনলোড হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে। মিডিয়াতে আসবেন, আসার পরে অ্যাড নিউ মিডিয়া ফাইল, সিলেক্ট ফাইল দিয়ে আপনি হচ্ছে এই পিডিএফটা যেটা হচ্ছে ডাউনলোড করছেন মাত্র সিবিটা, এটা জাস্ট হচ্ছে এখানে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পরে যেটা করব, জাস্ট এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইল ইউআরএল, জাস্ট এই ফাইল ইউআরএলটা এখান থেকে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন আপনার ডাউনলোড সিবি এখানে এসে আমাদের এই যে লিঙ্ক বসানোর অপশন আছে, এই লিঙ্ক বসানোর অপশনে এই লিঙ্কটা বসায় দিব আর কি, ঠিক আছে? এই লিঙ্কটা বসায় দিব। ইমেজটা একটু বড় করি, 84x85 করে দিচ্ছি। ওকে, জাস্ট পাবলিশ করে দিব। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড সিবিতে চলে আসছে। এখন যদি এখানে ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু সেই সিবিতে নিয়ে যাচ্ছে। তো এভাবে আসলে আপনারা এই সিবিটা বসাবেন। তো আজকের টিউটোরিয়াল, আচ্ছা এটা একটু করে নিই। আমরা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে বাটনে হচ্ছে এটা লেআউট অ্যাডভান্স, বাটনে 50 দেওয়া আছে। আমরা এখান থেকে বাটনে আমরা 60 করে দিই, আর এখানে হচ্ছে 60 করে দিচ্ছি। ওকে, এভাবে হচ্ছে আপনারা এই অ্যাবাউট সেকশনটা এডিট করবেন, ঠিক আছে? এভাবে অ্যাবাউট সেকশনটা এডিট করবেন, কিন্তু সমস্যা যেটা হয়েছে, এটার দেখতে সাইজটা, পাশাপাশি সাইজটা ঠিক আছে, কিন্তু এটা একটু ছোট ছোট লাগতেছে, তাই না? তো এইগুলো আসলে চেঞ্জ করা যায়, সবই চেঞ্জ করা যায়। আমরা যদি এখানে ক্লিক করে লেআউটে যাই, দেখতে পাবেন যে এখানে 1290 ঠিকই আছে, কিন্তু এই যে আমরা ভিতরে যে ইয়াগুলো নিয়েছি, এগুলো হচ্ছে ছোট ছোট করে করে ফেলছি আর কি, এক কথায়। যার কারণে হচ্ছে
ইমেজটা হচ্ছে আমরা ছোট করে নিছি, যার কারণে হচ্ছে উপরটা হচ্ছে একরকম লাগতেছে, এখানেরটা আরেক রকম লাগতেছে। তো এটা হচ্ছে এটা ঠিক করা খুবই সহজ। এখন আমি যদি দেখাইতে চাই ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, তো আপনারা চেষ্টা করে নেবেন। জাস্ট আমি দেখাচ্ছি, জান এটা হচ্ছে আমি ধরেন ছোটো করবো আর কি, সেটা হচ্ছে আমরা এভাবে করে দিতে পারি। হ্যাঁ, এভাবে ছোটো বড়ো করে দিতে পারি চাইলে। এটা অনেকভাবে করা যায়, ঠিক আছে, এটা অনেকভাবে করা যায়। এখন আমি সেটা দেখাবো না, আমি নেক্সট ভিডিওতে এটা ঠিক করে দেখাবো। এটা যেরকম আছে থাক, এটাও পারফেক্ট আছে, এটাও পারফেক্ট আছে। তবে হচ্ছে এই ইমেজগুলা আমি একটা জিনিস দেখাচ্ছি, ইমেজগুলো যদি আমি 100% করে দিই এবং এখানে প্যাডিংটা হচ্ছে আমরা যদি লেফটে এভাবে হচ্ছে 0 করে দিই এবং হচ্ছে আবার ইমেজটা হচ্ছে এখান থেকে লেফট করে দিব, ইমেজটা হচ্ছে এভাবে একটু ছোট করে দিই, 80 করে দিচ্ছি, পাবলিশ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই অ্যালাইন ঠিকঠাকভাবেই আছে। এখন জাস্ট একটু সৌন্দর্যের জন্য আমরা এটা ছোট করছি। তো এটা হচ্ছে আমরা এখন স্টাইল থেকে আর একটু বড়ই করে দিই এবং এগুলো যা আছে এগুলো হচ্ছে আমরা এখানে এসে লেফট রাইট হচ্ছে আমরা 0 করে দিচ্ছি, সরি এটা না, হচ্ছে 0। আমরা হচ্ছে এখানে আসব, এসে সরি এটা তো লেফটে হচ্ছে 0 করে দিচ্ছি এবং আমরা রাইটেও এটা 0 করে দিব। এখন পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলে দেখবো যে ঠিকঠাকই আছে, দেখবেন। হ্যাঁ, দেখছেন ঠিকঠাকই কিন্তু আছে, অ্যালাইনও ঠিকঠাক আছে, জাস্ট হচ্ছে একটু দেখতে সুন্দর লাগবে এই জন্য হচ্ছে এই জিনিসগুলো করা, ঠিক আছে। আমরা হচ্ছে আবারও একটু করে দিই, প্যাডিংগুলো একটু বাড়িয়ে দিই, 35। রাইটে হচ্ছে আমরা করে দিচ্ছি, বাটনে হচ্ছে 15 করে দিচ্ছি। এখন এখানে এসে পাবলিশ করে দিই, দেখি কীরকম হয়। এগুলো আপনাদের মন মতো এইভাবে যেটা যেরকম প্রয়োজন হবে সেটা আপনারা এভাবে হচ্ছে করে নেবেন, মানে ছোট বড় করে নেবেন। তো এটা আসলে বেশি গ্যাপ হয়ে গেছে এখানে এই ইমেজটা। আবার এখানে আসবো, আসার পরে লেফটে হচ্ছে আমরা 0 করে দিই, রাইটে একটু কমিয়ে দিই, 50 করে দিই, 55 করে দিই। ওকে, এবার এখানে ক্লিক করে আমরা হচ্ছে রাইটে হচ্ছে লেফটে হচ্ছে 55 করে দিচ্ছি, কিন্তু গ্যাপগুলো এখানে বেশি বড় হয়ে গেছে। পাবলিশ করে দিই, দেখি এখন কীরকম লাগছে, এরকম দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনারা এই অ্যাডভান্স থেকে প্যাডিং, তারপর হচ্ছে মার্জিন, এগুলো ছোটো বড়ো করে যেটা আসলে দেখতে সুন্দর লাগে সেটা দিবেন। আর হচ্ছে আমরা যেটা করতে পারি, ইন্ট্রোডাকশনের এখানে এসে আমরা হচ্ছে টপে বাটনে হচ্ছে প্যাডিং দিব, এভাবে প্যাডিং দিতে পারি। হ্যাঁ, এভাবে প্যাডিং দিয়ে নিতে পারেন। আসলে অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা হচ্ছে অ্যাবাউট সেকশন আমাদের এডিট করা হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের ট্যাবলেট মোডে এসে এখানে আসব, এই কন্টেনারে ক্লিক করে এগুলো হচ্ছে আমরা সব 0 করে দিব। ওকে, আবার হচ্ছে এখানে আসব, এসে আমরা হচ্ছে অ্যাভারেজ প্যাডিং 10 করে দিব। আর এগুলো হচ্ছে আমরা এই টেক্সটগুলো এখান থেকে এগুলো ছোট করে দিব, ঠিক আছে। যেমন টাইটেল, এগুলো হচ্ছে আমাদের এই ভিউতে আমাদের ছোট করে দিতে হবে।
ওকে, টাইটেল নাম্বার হচ্ছে এভাবে আমরা একটু ছোট ছোট করে দিব এবং জাস্ট এইগুলো হচ্ছে সবগুলোতে পেজ স্টাইল করে দিব এবং এখানে ক্লিক করে এই মেইন কন্টেনারে ক্লিক করে আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা টপে হচ্ছে 30 করে দিব, আর বাটনে যেরকম আছে থাক। আর সেমভাবে এটা হচ্ছে আমরা অন এভারেজ 10 করে দিব প্যাডিংগুলো, হ্যাঁ 10। ওকে, অ্যাবাউট লেখাটা একটু ছোটো করে দিতে পারেন চাইলে ট্যাব ভিউতে। আর মাই ইন্ট্রোডাকশন এই লেখাটা স্টাইল থেকে এভাবে একটু ছোটো করে দিবেন, ঠিক আছে। তো আমাদের ট্যাবলেট মোডেও এডিট করা শেষ। ওকে, আমরা হচ্ছে এখান থেকে আমরা একটু প্যাডিং হচ্ছে আমরা 30 করে দিব, আর কিছু দরকার নাই। এখন হচ্ছে পাবলিশ করে দিচ্ছি। আবার মোবাইল ভিউতে যাব, মোবাইল ভিউতে গিয়ে অ্যাবাউট লেখা ঠিক আছে, মাই ইন্ট্রোডাকশন লেখাও ঠিক আছে, আর ইমেজও পারফেক্ট, সব কিছুই পারফেক্ট। লেখাটা একটু ছোট লাগতেছে, এটা একটু বড় করে দিই। ওকে, এটাও পারফেক্ট। আর এটা যদি চাই আমরা সেক্ষেত্রে স্টাইলে এসে এটা হচ্ছে আমরা জাস্টিফাই করে দিতে পারি, হ্যাঁ এভাবে করে দিতে পারি। তো ওকে, মোটামুটি পারফেক্ট আছে, পারফেক্ট বলা চলে। পাবলিশ করে দিচ্ছি। তো আমাদের আসলে অ্যাবাউট সেকশন কিন্তু এডিট করা শেষ। এখন আসলে ভিডিও লম্বা হয়েছে, কিন্তু আমি আসলে মানে খুবই মন থেকে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানো এবং এত ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি। জানি না আসলে আপনারা বুঝছেন কি না। রাত বাজে 12টা, একটা বাজে 7 মিনিট বাকি, ভিডিওটা করতেছি 19 তারিখে। তো কি বলবো, আমার জন্য সবাই দোয়া করবেন, এটাই আসলে আপনাদের থেকে আমার চাওয়া পাওয়া। তো ওকে, সবাই ভালো থাকবেন, সবার জন্য আসলে মন থেকে দোয়া রইল। আমি চাই যে সবাই ভালো করেন লাইফে, ভালো কিছু শিখেন। আর প্রতিটা জিনিসই দেখা গেছে আমি এটা এভাবে শিখাইছি, কিন্তু আপনি চাইলে কিন্তু এটা ডিফারেন্টভাবেও শিখতে পারেন। ডিফারেন্টভাবে বলতে গেলে কি মানে, এটা হচ্ছে আপনারা আপনাদের মতন করে, যেমন আমি হচ্ছে আমার মতন করে ডিজাইনটা করছি, হ্যাঁ এখন আপনি আপনার মতন করে চাইলে এই ডিজাইনগুলো করতে পারেন, ঠিক আছে। এখন আপনি কি কালার দিবেন, হ্যাঁ আপনি কীরকম করবেন, এটা আসলে সম্পূর্ণ আপনার মর্জি, ঠিক আছে। তো আপনি আপনার মতন করে করতে পারেন। আসলে কাজ শিখলে কখনো কাজ এক সময় কাজে লাগেই, সেটা হচ্ছে মানে অপচয় বা হচ্ছে সময় নষ্ট কখনোই হয় না, এক সময় কাজে লাগবেই। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো জায়গাতে কিছু না বুঝলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে পোস্ট করুন। ভিডিও ডিসক্রিপশনে ইন ডিটেলস দেওয়া থাকবে।